একবার এই টেকনিকে বানিয়ে দেখুন। পোস্ত কাজুর ব্যবহার না করেই দারুণ স্বাদের নবরত্ন কোরমা আপনারাও বানাতে পারবেন। দুটো কুচানো টমেটো, 2 ইঞ্চি সাইজের আদার টুকরো আর 2-3টে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিন। 2 চামচ গোটা মৌরি, 2 চামচ শুকনো কাসুরি মেথি, 2টো এলাচ, 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি 2 মিনিট সেঁকে নিয়ে গুঁড়ো করে নিন। 500 গ্রাম পনিরের ব্যবহার করা হয়েছে। পনির ভাজার পর ফোড়নে গোটা জিরে, শুকনো আস্ত লঙ্কা দিয়ে নেড়েছেড়ে কুচানো গাজর, কুচানো ফ্রেঞ্চ বিনস, সামান্য লবণ ছড়িয়ে ভেজে নিন। দিয়ে দিন কুচানো ক্যাপসিকাম আর মটরশুঁটি। আদা, টমেটো, লঙ্কার এই পেস্ট করা মিশ্রণটা দিয়ে দিন আর ভাজতে থাকুন। 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে আরো 2 মিনিট ভেজে নিন। যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝে জল দিতে পারেন। অত লবণ দিয়ে মিশিয়ে নিয়ে 2 মিনিট রান্না করুন। এদিকে একটি পাত্রে 1/4 কাপ গুঁড়ো দুধের সাথে সামান্য জল মিশিয়ে নিন। 4টে আমন্ড বাদামকে পেস্ট করে এইভাবে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে দিন। এবার এই গুঁড়ো দুধের মিশ্রণটি রান্নায় দিয়ে দিন ভাজা পনিরগুলো। এবার রান্নার প্রথমে যে শাঁকা মশলাটা তৈরি করা হলো সেটা দিয়ে দিন। 1 চা চামচ কর্নফ্লাওয়ার পাউডার 1/2 কাপ জলে গুলে দিয়ে দিন। নামানোর আগে 1 চামচ ঘি মিশিয়ে নিন।